নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। আজকে আমি ভরণী নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাগুণ সম্পর্কে নিয়ে আপনাদের কিছু কথা বলব। তো প্রথমেই বলে রাখি, এই যে ভরণী নক্ষত্র আমাদের মেষ রাশিতে অবস্থিত দ্বিতীয়তম নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি গ্রহকে শুক্র গ্রহ এবং এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হল আমাদের যোনি অথবা প্রজনন অঙ্গকে বলা হয়। এই নক্ষত্রের নিয়ন্ত্রক দেবতা হলেন মৃত্যু এবং ধর্মের দেবতা হলেন যম। সুতরাং এই যে ভরণী নক্ষত্রের ব্যক্তিরা কেমন হবে, এই ভরণী নক্ষত্রের ব্যক্তিদের মধ্যে আমরা সবসময় একটা সৃজনশীল ভাব, যে কোনো কর্ম বা যে কোনো কিছু করতে গিয়ে তার মধ্যে যে একটা সাহসিকতা, একটা উদ্যমী ভাব, এগুলো কিন্তু আমরা দেখে থাকি। এছাড়াও বলা হয় যে মেষ রাশির মধ্যে এই ভরণী নক্ষত্র এমন একটা নক্ষত্র, এই নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিশ্রম করতে এবং যে কোনো কিছু কঠোরভাবে সহ্য করতে কিন্তু পারে। যদি জন্মছকে শুক্র যদি কোনোভাবে অশুভ হয়ে যায়, শুক্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন লাক্সারিনেস বা বিলাসবহুল জীবন এরা চট করে ভোগ করতে পারে না এবং অনেক ছোট বয়স থেকেই পরিবারের দায়িত্ব, পরিবারের চাপ এদেরকে কিন্তু ঘাড়ে বহন করে নিয়ে চলতে হয়। যদি জন্মছকে শুক্র খুব শুভ অবস্থায় থাকে, হয়তো মূলাত্রিকোণে আছে, হয়তো তুঙ্গস্থ ক্ষেত্রে আছে বা সক্ষেত্র ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে দেখবেন এরা যা কথা বলবে সেটা কিন্তু স্ট্রেট কাট কথা বলবে। ইনিয়ে বিনিয়ে কথা বলতে এরা কখনোই কিন্তু পছন্দ করে না। তাছাড়া এদের কথা বলার মধ্যে আমরা মিষ্টভাব দেখতে পেলেও এদের চিন্তাধারা কিন্তু কিছুটা ধীর স্থির প্রকৃতির হয়ে থাকে, যে কারণের জন্য এরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং যে কোনো বাধা বিপত্তির জায়গায় নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে এরা সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে পারে। আর কি দেখা যায়, এদের মধ্যে আমরা গভীর দায়িত্ববোধ, শৃঙ্খলাবোধ এবং যে কোনো নিয়ম কানুন মেনে বা রীতিনীতি মেনে কাজ করার একটা নিষ্ঠা ভক্তি দেখতে পাবো আমরা এই নক্ষত্রদের মধ্যে। এই ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সবসময় দেখবেন নতুন কিছু তৈরি করতে, নতুন কিছু জিনিস শিখতে সবসময় কিন্তু আগ্রহী ব্যক্তি হয়। তাহলে যাদের চন্দ্র এই নক্ষত্রে অবস্থান করে আছে, দেখুন তো তাদের ক্যারেক্টারিস্টিক বা চরিত্র এইরকম ধরনের কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানান। নমস্কার।